2015 সাল। হ্যাঁ, 2015 থেকে আমি একটা সিরিজ ওয়ার্ক আমি কাজ শুরু করেছি, সেটা হচ্ছে নেচার নিয়ে। ওকে। এই নেচার যে এই বিপর্যয়, এই যে বাধা, এই যে এই বিশ্বময়, যে নেচারের যে ক্ষতি পরিবেশ হচ্ছে, বিপর্যয়। পরিবেশ বিপর্যয়, এইটা নিয়ে আমি কাজ করছি। হ্যাঁ। বাংলাদেশের শিল্প মানে এই চিত্রকর বা চিত্রশিল্পের একেবারেই কিংবদন্তি বলতে যদি আমরা কামরুল হাসান বলি, right, ধরেন তার চিত্রকর্ম তো বিভিন্ন সময়ে বিভিন্ন সংগ্রাম আন্দোলনে হ্যাঁ, প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। তার এই প্রতিবাদের ভাষার ব্যাপারে আপনার কি অভিমত? আর আপনি যদিও বললেন 2005-এ শুরু করেছেন, 2017-তে শেষ করেছেন, এর মাঝে এমন কোনো পরিস্থিতি কি হয়েছে যেখানে আপনি মনে করেছেন যে আপনার চিত্রকর্ম প্রতিবাদের ভাষা হতে পারে? হ্যাঁ, ছবি আঁকি মানুষের সুখ দুঃখ অনুভূতি, এই তো, এই নিয়ে ছবি আঁকি। এখন সেটা আঁকছে হয়তো কখনো প্রকৃতি, কখনো টাইম অফ এক্সপ্রেশন, সময়ের অভিব্যক্তি। হ্যাঁ, কখনো নিজের ভেতরের বিষয়গুলো, এই যে নানান কিছু আমার আশেপাশে কি ঘটছে না ঘটছে, এই যে অবজারভেশন, এগুলোই আমার ছবিতে আসলে প্রাণ পায়, না, আমি আমি দেওয়ার আমি চেষ্টা করি আর কি। আমি বুঝতে চাচ্ছি যে এমন কোনো ঘটনা আছে যে ঘটনা শোনার পরে বা দেখার পরে আপনি হঠাৎ করে হাতে তুলে নিলেন? হ্যাঁ, এরকম একটা ব্যাপার হয়েছে আমার, যে আমি গত 15 সাল, হ্যাঁ, 2015 থেকে আমি একটা সিরিজ ওয়ার্ক আমি কাজ শুরু করেছি, সেটা হচ্ছে নেচার নিয়ে। ওকে। এই নেচার যে এই বিপর্যয়, এই যে বাধা, এই যে এই বিশ্বময়, যে নেচারের যে ক্ষতি পরিবেশ হচ্ছে, বিপর্যয়। পরিবেশ বিপর্যয়, এইটা নিয়ে আমি কাজ করছি। হ্যাঁ, এটা নিয়ে আমি বেশ অনেকগুলো কাজ করেছি, মানে এটা কি কোনো স্পেসিফিক স্পেসিফিক সাবজেক্ট নিয়ে, একেবারে নির্দিষ্ট কোনো নির্দিষ্ট ঘটনার থেকে সাবজেক্ট শুরু নিয়ে। হলো? হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এর নিয়ে আমি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং এ নিয়ে কিছু কাজ করেছি, সেগুলো অলরেডি কয়েকটা জাতীয় প্রদর্শনীতেও প্রদর্শিত হয়েছে, যেমন ইয়ং এ, ন্যাশনালে, বার্চারে, এই সমস্ত জায়গায়। কিন্তু জানেন অনেকে কিন্তু মজা পাবে না, বুঝলেন? মানে আমি আপনার সাথে আছি, আমি বিশ্বাস করি আরো লক্ষ মানুষ আছে। পৃথিবীটা যে পরিবেশ বিপর্যয়ের কাছে আজকে বিপন্ন প্রায়, রাইট, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমাদের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্মের যেই সুনিশ্চিত হওয়ার যে জায়গাটা, সেটা যে হুমকির সম্মুখীন, রাইট। এটা নিয়ে কাজ করা প্রয়োজন বা কাজ হচ্ছে, সেটা হয়তো বা অনেক সময় আমাদেরকে ওইভাবে নাড়া এখনো দেয় না, কিন্তু আপনি শুরু করেছেন। জি। এবং কামরুল হাসান তিনি স্বৈরা স্বৈর শাসক হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে বিশ্ববেহার বলে আপনি হ্যাঁ। right? তো আপনার ছবিগুলো আজকে হচ্ছে বিশ্ব বিপর্যয়ের রাইট। বিরুদ্ধে। তো আমি মনে করি যে কল রাশিকের যে একটা ধারণা যে আমরা সত্যকে ধারণ করতে চাই, আমরা খুবই খুশি যে আপনার শিল্পকর্মে একটা অনস্বীকার্য সত্য যে পৃথিবী প্রতিনিয়ত মৃত্যুর সম্মুখীন হচ্ছে ঠিক। আমাদের অনাচারের, ঠিক। আমাদের অনিয়ম, আমাদের আমাদের কারণেই। আমাদের নিষ্ঠুর কর্মকাণ্ডের কারণে। ঠিক। যেখানে এই বসুধা, এই বসুন্ধরা, এই পৃথিবী, এই ভূকে আমরা হুমকির সম্মুখীন করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি।